সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই সেই বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলির একটি। বুদ্ধিবৃত্তিক লড়াই, প্রেক্ষিত বাংলাদেশ। বিভিন্ন সময়ে বাংলাদেশে বা বিভিন্ন মুসলিম দেশে চলাফেরায় বা বিভিন্ন বই পড়াশোনায় আমার কাছে যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সেটি হচ্ছে বাংলার মুসলমানদের শুধু নয় বরং পৃথিবীর মুসলমানদের যে বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত, নিজেদের ইসলামের নিয়ম কানুন এবং হুকুম আহকামের পাশাপাশি, সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। বুদ্ধিবৃত্তিক লড়াই মূলত ইংরেজিতে সেটাকে ইন্টেলেকচুয়াল ওয়ার বলা হয়, আরবিতে শব্দটি আল গাজউল ফিকরি নামে পরিচিত। সাধারণত যারা বাইরের বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ইসলামিক সাবজেক্টগুলোতে, তাদের সাধারণত আল গাজউল ফিকরি বা ইন্টেলেকচুয়াল ওয়ার বা বুদ্ধিবৃত্তিক লড়াই সম্পর্কে সম্যক ধারণা থাকলেও আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণত এই বিষয়টাতে পুরোপুরি অজ্ঞ বলা চলে। পৃথিবীতে মূলত দুই ধরনের লড়াই রয়েছে, দুই ধরনের যুদ্ধ রয়েছে। এক ধরনের যুদ্ধ যেখানে অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে, বর্ষা দিয়ে, বল্লম দিয়ে এক জাতি, এক দেশ, এক রাষ্ট্র, একটা সমাজ আর একটা সমাজের বিরুদ্ধে যুদ্ধ করে। লড়াইয়ের মাধ্যমে, রক্তক্ষরণের মাধ্যমে, রক্ত প্রবাহের মাধ্যমে, যান হননের মাধ্যমে একটা অঞ্চলের প্রতি নিজের কবজা, নিজের রাজত্ব, নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করে। এই লড়াইয়ের সাথে আমরা পরিচিত বা এই লড়াই আমরা জানি, চিনি, বুঝি। কিন্তু ইন্টেলেকচুয়াল ওয়ার বা বুদ্ধিবৃত্তিক লড়াই শব্দের সাথেও আমরা সাধারণত পরিচিত নই, বা এটা আসলে কোন জিনিসকে ডিফাইন করে, কোনটাকে সংজ্ঞায়িত করে, এটাও সাধারণত আমাদের অজানা। ইন্টেলেকচুয়াল ওয়ার বা বুদ্ধিবৃত্তিক লড়াই বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একজন মানুষ, আমি যদি স্পেসিফিক্যালি শুধু মুসলিম সমাজের কথা বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একজন ব্যক্তি তার নামে, তার পরিচয়, সে মুসলিম হবে, তার নাম মোহাম্মদ হবে, তার নাম আহমদ হবে, তার নাম আব্দুল্লাহ হবে, তার নাম হুমায়ুন হবে, তার নাম আরো অনেক কিছু হতে পারে, জাফর হতে পারে বা আরো কিছু হতে পারে, কিন্তু তার নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না। সে নামে মুসলিম হবে কিন্তু সে যে কৃষ্টি কালচার, সে যে সংস্কৃতি, সে যে আদর্শ লালন করবে সেই আদর্শটা পুরোপুরি হবে অমুসলিমদের, বিজাতীয়দের। এবং এইটা আপনি আমাদের বাংলাদেশের সমাজ যদি যাচাই করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশের বিশেষত ইউনিভার্সিটি পড়ুয়া যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত ছাত্র রয়েছে, তারা নামে মুসলিম, তার নাম আহমদ, তার নাম তৌফিক, তার নাম তাওহীদ, তার নামের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে, কিন্তু সে যে চিন্তাধারা লালন করে, সে যে আদর্শে আদর্শায়িত হয়েছে, সেটি মূলত বিজাতীয়দের আদর্শ, সেটি মূলত অমুসলিমদের আদর্শ। তা একজন মুসলিম সন্তানকে নামে মুসলিম রেখে কাজে কর্মে আদর্শ অমুসলিম করা, নাম আহমদ মোহাম্মদ রেখে, নাম আব্দুল্লাহ রেখে, নাম আব্দুর রহমান আব্দুর রহিম রেখে কাজে কর্মে, আদর্শে, আইডিয়ালজিতে, পরিচয়ে, দৈনন্দিন জীবনের কাজে কর্মে অমুসলিমে পরিণত করার যে যুদ্ধ, যে প্রচেষ্টা, যে চেষ্টা অমুসলিমরা আমাদের দেশগুলোতে চালাচ্ছে, এটাকেই মূলত ইন্টেলেকচুয়াল ওয়ার বা বুদ্ধিবৃত্তিক লড়াই বলে। অর্থাৎ এখানে আরো যদি একটু ক্লিয়ার করে আমি আপনাকে বলতে চাই, তাহলে আপনি বাংলাদেশের যদি কিছু লেখকদের বই আপনি খোলেন তাহলে সেখানে দেখবেন যে একজন ছেলেকে কিভাবে নাস্তিকতা শিক্ষা দেওয়া হচ্ছে, একজন ছেলেকে কিভাবে অমুসলিমদের প্রতি আকৃষ্ট করা বা অমুসলিমদের কিছু কথার প্রতি আকৃষ্ট করা হচ্ছে। যেমন আমি একটা কমন বাক্য বলি, সেটা হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশে প্রচলিত বা বর্তমান বাংলাদেশে চলিত ইন্টেলেকচুয়াল ওয়ারের, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বড় বাক্যগুলোর একটা। কোন মুসলিম যদি একবার এই বাক্য বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে সে মুসলিম থাকবে কিনা এই বিষয়ে আমাদের মুসলিম বিশেষজ্ঞদের গবেষণা করার প্রয়োজন আছে এবং তার বিষয়ে হুকুম লাগাতে হবে।
কিন্তু এটা আমরা মনের অজান্তেই আমাদের ভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলেরা এগুলো কিন্তু করে ফেলে। যেমন পুজোর যে উৎসব হয়, সেই উৎসবটা উইশ করে, ফেসবুকে হোক, অন্য কোনো জায়গায় হোক, মেসেঞ্জারে হোক, আর কোনো বন্ধু বান্ধবকে হোক, তারা এটা উইশ করে। কেন? এটা তারাকে কোনো সময় মনে করে না যে এটা আমরা ইসলাম পরিপন্থী কোনো কাজ করছি। তো একজন মুসলিমকে এই কথাটা বলানো, ধর্ম যার যার উৎসব সবার, একজন মুসলিমকে এই কথা বলানো যে তুমি তোমার হিন্দু ভাইয়ের, তোমার হিন্দু ক্লাসমেটের পূজাকে উইশ করো, এইটা একটা উৎসাহিত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে মূলত ইন্টেলেকচুয়াল ওয়ার বা বুদ্ধিবৃত্তিক লড়াই বলে। আমি যদি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা লগ্ন নির্দিষ্ট করতে চাই, তাহলে আমাকে ফিরে যেতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর শাসন আমলে। আপনারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর অবশ্যই নাম শুনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের সূচনা বদর যুদ্ধে করেছিলেন, সেই যুদ্ধ থেকে নিয়ে শুরু করে সালাউদ্দিন আইয়ুবীর আগ পর্যন্ত এই দীর্ঘ সময়ে মুসলমানেরা যে যুদ্ধগুলো করে, সালাউদ্দিন আইয়ুবীর পূর্ব সময়ের আগ পর্যন্ত, এই যুদ্ধগুলোতে মুসলমানদের পরিবেশ এরকম ছিল যে তাদের সৈন্য সংখ্যা কম, তাদের সমরাস্ত্র কম, কিন্তু তথাপিও দেখা গেছে যে অমুসলিমদের উপর মুসলিমেরা বিজয় লাভ করেছে অধিকাংশ ক্ষেত্রে। আপনি বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, ইয়ারমুকের যুদ্ধ বলেন, মুতার যুদ্ধ বলেন, কাদেসিয়ার যুদ্ধ বলেন, এরপরে আরো মুসলমানদের যত যুদ্ধ আছে, যে যুদ্ধগুলো মুসলমানেরা উমাইয়াদের শাসন আমলে, আব্বাসীয়দের শাসন আমলে পরিচালনা করেছে, সেই যুদ্ধগুলোর, সমর যুদ্ধগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি একটা জিনিস পরিষ্কার হবেন যে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকার পরেও তারা আশ্চর্যজনকভাবে জয় লাভ করেছে। যেমন আমি যদি মুতার যুদ্ধের কথা বলি বা ইয়ারমুকের যুদ্ধের কথা বলি, তাহলে এখানে মুসলমানদের সৈন্য সংখ্যার চাইতে ইহুদি খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কয়েক শতগুণ বেশি, তারপরে মুসলমানেরা বিজয় লাভ করেছে। তো এই যে মুসলমানদের ধারাবাহিক বিজয়, এই বিজয়টাই মুশরিকদের, অমুসলিমদের ভাবাতে বাধ্য করে যে আমাদের আরো কোনো উপায় বের করতে হবে, যেই উপায়ে আমরা মুসলমানদেরকে পরাজিত করতে পারবো। তো মনে করা হয়, ঐতিহাসিকগণ যেটা বলেন, তারা মনে করেন যে 1095 সাল থেকে নিয়ে শুরু করে 1291 সালের মধ্যবর্তী সময়টা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনাকাল। এবং এখানে আরেকটা কথা আপনাকে বলি, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনাকাল যদি আমরা 1095 সন ধরি, সেই হিসাব করলে ঠিক এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা লগ্নের মাত্র 4 বছরের মাথায় 1099 সনে আমাদের সম্মানিত খলিফা, অর্ধজাহানের খলিফা বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইতুল মাকদাস বিজয় করে গিয়েছিলেন, এবং যুগে যুগে যে বাইতুল মাকদাস মুসলমানদের লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু ছিল মক্কা এবং মদিনার পর, সেই কেন্দ্রবিন্দু সর্বপ্রথম মুসলমানদের হাতছাড়া হয় কিন্তু 1099 সালে। অর্থাৎ আমরা যদি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনাকাল ধরি 1095 সাল, আর বাইতুল মাকদাসের প্রথম পরাজয় যদি আমাদের ধরি 1099 সাল, তাহলে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাত্র 4 বছরের মাথায় আমরা বাইতুল মাকদাস আমাদের হাতছাড়া হয়ে যায়। ঠিক বাইতুল মাকদাস হাতছাড়া হয়ে যাওয়ারও প্রায় 100 বছর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 1187 সনে, মানে 1187 সনে তিনি পুনরায় বাইতুল মাকদাস জয় করেন। মানে মাঝখানের এই দীর্ঘ সময় বাইতুল মাকদাস মুসলমানদের হাতছাড়া ছিল, এবং তাদের বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করার অল্প কিছুদিন পরে তারা বাইতুল মাকদাস জয় করে ফেলে। এবং এই বাইতুল মাকদাস পুনরায় জয় করতে মুসলমানদের অপেক্ষা করতে হয় প্রায়, যদি আমি 1095 সাল ধরি আর এখানে 1087 সনে, 1187 সনে, তাহলে প্রায় ধরতে হয় যে 200 বছর বা 200 বছরের কিছু কম সময় মুসলমানদের হাতছাড়া ছিল বাইতুল মাকদাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে খ্রিস্টানদের 9 দেশের, পুরো ইউরোপ বিশ্ব মিলে যখন হিত্তিনের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর সামান্য 30,000 সেনাবাহিনীর বিরুদ্ধে যখন হিত্তিনের ময়দানে খ্রিস্টান বাদশারা একত্রিত হয়, তখন সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে চরম ভাবে, ভয়ানক ভাবে হিত্তিনের যুদ্ধে পরাজিত করে 1187 সনে বাইতুল মাকদাস বিজয় করেন। এবং এই বাইতুল মাকদাস বিজয় অব্যাহত ছিল আমাদের ইসলামী খেলাফত শেষ হওয়ার আগ পর্যন্ত।
আমি এখানে যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে বুদ্ধিবৃত্তিক লড়াই সূচনার পরে দ্বিতীয়বার তারা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে প্রবলভাবে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে তারা 1187 সনে পরাজয় লাভ করে। ঠিক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে 1200 সালের দিকে বর্তমান যেটা ফ্রান্স, আপনারা ফ্রান্স নাম শুনেছেন, ফ্রান্স চেনেন। ফ্রান্স বলতে যেই ফ্রান্সের কাছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সহ মুসলিম রাষ্ট্রগুলো অস্ত্র কেনে, যে ফ্রান্স আদিকাল থেকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, আগে থেকেই। 1200 সালের দিকে যখন সপ্তম ক্রুসেড মানে ইসলামের বিরুদ্ধে বাইতুল মাকদাস বিজয়ের যে যুদ্ধগুলো পরিচালনা করা হয়েছে বিজয়ের জন্য, সেই যুদ্ধগুলোকে খ্রিস্টানেরা বলে ক্রুসেডের লড়াই, আর আমরা মুসলমানেরা বলি জিহাদ। এই লড়াইয়ে 1200 সালে সপ্তম যে ক্রুসেড পরিচালিত হয়, সেই যুদ্ধে ফ্রান্সের যে বর্তমান ফ্রান্স, এই বর্তমান ফ্রান্সের বাদশাহ নবম লুই পরাজিত হন এবং বন্দী হন, এবং তাকে বন্দী করে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পোতা বা তারপরের বংশধর, যাকে মুয়াজ্জেম তুরান শাহ যার নাম, তিনি তাকে বন্দী করে মিশরের মানসুরা নামক এলাকায় বন্দী রাখেন এবং 50,000 দিরহামের বিনিময়ে তিনি মুক্তিপণ, 50,000 দিরহাম মুক্তিপণ দিয়ে তিনি যখন মুক্তি নিয়ে ফ্রান্সে ফিরে যান, তখন ফ্রান্সের জনগণের সামনে তিনি যে কথা বলেছিলেন সেই বাক্যটা ছিল, যেটি আরবিতে, যে লা ইউমকিনুল ইনতিসারু আলাইহিম ইল্লা বিওয়াসিতাতি সিয়াসা। জেনে রাখো হে খ্রিস্টান সাম্রাজ্য, জেনে রাখো হে ফ্রান্সের অধিবাসী, তোমরা যদি মুসলমানদের উপর বিজয় লাভ করতে চাও, মুসলমানদের কাছ থেকে বাইতুল মাকদাস পুনরায় জয় লাভ করতে চাও এবং মুসলমানদেরকে বিশ্বে পরাজিত করতে চাও, তাহলে তোমাদেরকে সম্মুখ যুদ্ধ থেকে ফিরে আসতে হবে এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের দিকে ফিরে যেতে হবে, আদর্শের লড়াইয়ে ফিরে যেতে হবে। একজন মুসলিমকে আদর্শ থেকে বিচ্যুত ঘটানোর লড়াইয়ে তোমাদেরকে ফিরে যেতে হবে, তাহলে তোমরা মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারবে। এবং আমি এখানে আরো কিছু কথা বলবো, যে আপনি যদি 1945 সাল থেকে 1980 সাল, বা আমি আরেকটু বাড়িয়ে বলি 1939 সাল থেকে নিয়ে 1980 সাল, এই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানের সময় আপনি যাচাই বাছাই করেন, এই সময়টাতেও কিন্তু ইসলামী খেলাফত, আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত ছিল। এবং মনে করা হয় যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বড় সফলতা ছিল সুলতান সুলাইমান। আপনার নাম শুনেছেন হয়তো, আপনারা বাংলাদেশে অনেকেই যারা সিরিয়াল দেখতে অভ্যস্ত, তারা একটা সিরিয়াল দেখেছেন সুলতান সুলাইমান। তো সুলতান আসলে মূলত তিনি সুলতান সুলাইমান নন, তার নাম হচ্ছে সুলতান সুলাইমান। অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে প্রতাপশালী বাদশাহ, যিনি 40 বছরেরও অধিক সময় অটোমান সাম্রাজ্য সহ পুরো মুসলিম বিশ্ব শাসন করেছেন। তার 2 জন যোগ্য সন্তান ছিল, একজনের নাম বায়েজিদ আর একজনের নাম মোস্তফা। এবং মনে করা হয় যে সুলতান সুলাইমানের পরে তার এই 2 সন্তান যদি জীবিত থাকতো, তাহলে আজও মুসলিম বিশ্বে ইসলামী খেলাফত টিকে থাকত এবং তারা তাদের বাপের চাইতে বেশি যোগ্য ছিল। কিন্তু সুলতান সুলাইমান তার, যেটা আমরা হেরেমের স্ত্রী বলি বা দাসী বলি বা তার পত্নী বলি না কেন, তার স্ত্রীর প্ররোচনায় পড়ে, যে মূলত ইহুদি ছিল, তার প্ররোচনায় পড়ে তিনি তার 2 সন্তান মোস্তফা এবং বাইজিদকে 2 দফায় হত্যা করেন। এবং মনে করা হয় যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা এবং সবচেয়ে বড় সফলতা ছিল সুলতান সুলাইমানের 2 সন্তানকে হত্যা করা। তো এই যে অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্য কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মুসলমানদের একটা স্বতন্ত্র বোধ, যেটা ইসলামী খেলাফতের জন্য ছিল, এটা অমুসলিমদের খুব একটা সহ্য হয়নি। এই জন্য মনে করা হয় যে ওই সময়ে বুদ্ধিবৃত্তিক লড়াই পরিচালনা করার জন্য থিঙ্ক ট্যাঙ্ক নামে পুরো বিশ্বে 300-র অধিক গবেষণা সংস্থা এবং ইনস্টিটিউট তৈরি করা হয়, যে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে বুদ্ধিবৃত্তিক লড়াই চালানো যেতে পারে। এবং এখানে আপনাদের আরো একটা কথা বলি, 1880 সাল থেকে নিয়ে 1950 সাল, 1880 থেকে নিয়ে 1950 সাল, মাঝখানের এই 100 বছরে ইসলামিক বিষয়ে ইহুদি খ্রিস্টানেরা যে বই লেখে, সেই বইয়ের সংখ্যা ছিল 60,000-এরও বেশি।
60,000-এরও বেশি বই ইহুদি খ্রিস্টানেরা লেখে মাত্র 1880 সাল থেকে নিয়ে 1950 সালের মধ্যবর্তী সময়। মানে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি শুধু এটা মনে করিয়েন না যে বাংলাদেশের ওপর যেই দিন কেউ অস্ত্র নিয়ে হামলা করবে, বাংলাদেশের ওপর যেই দিন কেউ ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা করবে, আপনার বাড়িতে যেই দিন কেউ অস্ত্র নিয়ে হামলা করবে, সেই দিন আপনার ওপর কেউ হামলা করলো বা আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। আপনার বিরুদ্ধে একটা যুদ্ধ আপনার সন্তানের বিরুদ্ধে, আপনার মেয়ের বিরুদ্ধে, আপনার স্ত্রীর বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে অদৃশ্য একটা যুদ্ধ 100 বছর থেকে চালিত হচ্ছে, 100 বছর থেকে পরিচালনা করা হচ্ছে, যেটা আজও অবধি চলছে। সেই যুদ্ধের নাম হচ্ছে আদর্শ পরিবর্তনের যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, সেই যুদ্ধের নাম হচ্ছে আল গাজউল ফিকরি বা বুদ্ধিবৃত্তিক লড়াই। আমি শুধু আপনাকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ছোট্ট একটা উপমা বাংলাদেশ প্রেক্ষিতে দিতে চাই যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের যে সমস্ত জায়গা মূল কেন্দ্রবিন্দু ছিল বা আছে বর্তমান সময়ে, যে সমস্ত জায়গাগুলোতে খ্রিস্টানেরা সবচেয়ে টার্গেট করে করে হামলা করেছে, সবচেয়ে সূক্ষ্মভাবে সুচারুরূপে হামলা করেছে, সেই জায়গাগুলোর সবচেয়ে মূল যে জায়গা ছিল সেটি হচ্ছে নারী। আপনার কাছে মনে হতে পারে যে আসলে নারী কেন এতটা গুরুত্বপূর্ণ। আমি শুধু এইটা বলি না, বরং আমি বলতে চাই যে নারী শুধু ইসলামের জন্য গুরুত্বপূর্ণ নয়, জরুরি নয়, বরং পুরো ইসলামী সমাজটা, পুরো ইসলামী সাম্রাজ্যটা, পুরো ইসলামিক আদর্শটা, পুরো ইসলামিক আইডিওলজিটা যে ভিত্তির উপর টিকে আছে, সেই ভিত্তির নাম হচ্ছে নারী সমাজ। এই নারী সমাজকে যদি কোনোদিন ভেঙে দেওয়া যায়, কোনোদিন ভেস্তে ফেলা যায়, কোনোদিন বিধ্বংস করে দেওয়া যায়, এবং এদেরকে যদি এদের আদর্শ থেকে বিচ্যুত ঘটানো যায়, তাহলে মুসলিম বিশ্বে ইসলামী সমাজকে ধ্বংস করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনি যদি অতীত যুগে ফিরে যান, আমি যদি ইসলামের শুরুর দিক থেকে কথা বলি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমি উদাহরণ টেনে নিয়ে আসবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন হিরা গুহায়, জিবরিল আমিন আসলো, তাকে চেপে ধরলো, ওহী পাঠ করালো, তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে সূরার মাধ্যমে ইসলামের শুরু হলো, কোরআনের ওহী অবতীর্ণ হলো। এই ওহী অবতীর্ণ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্ত্রস্ত হলেন, তখন তিনি সর্বপ্রথম কার কাছে আশ্রয়ের জন্য দিয়েছিলেন এবং কে তাকে হিম্মত দিয়েছিল, উৎসাহ জুগিয়েছিল? তিনি যখন ফিরে আসলেন তখন তিনি বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে দাও, তুমি আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে দাও। উনি ভয় পাচ্ছেন এবং তিনি আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পুরো খবর শোনাচ্ছেন, তার সাথে কি হয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি যে আমার ক্ষতি হতে পারে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইখজিকা আল্লাহু আবাদা। কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। তো একজন রাসূল, একজন শেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ কিতাব নাজিল হচ্ছে, তিনি যার কাছে আদর্শ লাভ করছেন, যে তাকে উৎসাহিত করছে, যে তার বিপদের সময় হিম্মত দিচ্ছে, সেটা কিন্তু কোনো পুরুষ ছিল না, সেটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, সেটা কিন্তু ওমর বা আবু লাহাব বা তার চাচা আবু তালেব ছিলেন না, সেটা কিন্তু তার নিজের স্ত্রী, তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ইসলামে মেয়েদের, মহিলাদের অতীব গুরুত্ব রয়েছে। যেমন আমি যদি আপনাকে বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলি, ইমাম শাফির কথা বলি, ইমাম মালিকের কথা বলি, ইমাম বুখারীর কথা বলি, ইনারা প্রত্যেককেই নিজেদের জীবনে যদি সফল হয়ে থাকেন, তাহলে নিজেদের মায়ের কারণে, নিজেদের স্ত্রীদের কারণে সফল হয়েছেন। আমি আপনাকে যদি মদিনার বিখ্যাত তাবেঈ রাবিয়া বিন ফাররুখ রাহিমাহুল্লাহর কথা বলি, উনি যখন ওনার মায়ের পেটে, তখন ওনাকে রেখে ওনার বাবা যুদ্ধে চলে গেছেন।
27 বছর পরে উনার বাবা ফিরে এসেছেন। উনার বাবা ফিরে এসে দেখছেন যে মসজিদে নববীতে বিশাল দার্স চলছে। তখন উনি মনে মনে কল্পনা করছেন, ইস, যদি আমার একটা সন্তান থাকতো আর আমার সন্তান যদি মসজিদে নববীতে এরকম হাজার মানুষের সামনে দার্স দিত, তাহলে আমি সৌভাগ্যবান হতাম। এ কথা বলে উনি মসজিদ থেকে 2 রাকাত সালাত আদায় করে বাসায় যাচ্ছেন। তো বাসায় গিয়ে স্ত্রীর সামনে এই ঘটনা বর্ণনা করছেন। তখন স্ত্রী তাকে বলছেন যে তুমি যার দার্স শুনে এসেছো, আজ 27 বছর পরে বাড়িতে এসে সেটা তোমার নিজের সন্তান রাবিয়া বিনতে ফাররুখ। তো রাবিয়া বিনতে ফাররুখকে এত যোগ্য করে তুলেছিল কে? তার পিতা না তার মাতা? তার মাতা। আপনি যদি বলি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাতা শরীকা বিনতে আব্দুর রহমান আল আসাদি, তার মায়ের নাম হচ্ছে শরীকা বিনতে আব্দুর রহমান আল আসাদি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন আমি গান শুনতে ভালোবাসতাম, আমি গায়কদের পাশে বসতাম। তখন আমার মা আমাকে বললেন, ইয়া মালিক দাইল মুগান্নিন, দাইল না, তুমি গান ছেড়ে দাও, অতলুবিল ফিকহা, এবং ফিকহ শাস্ত্র অনুসন্ধানের পথে নেমে যাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে তারাক্তুল মুগান্নিন, আমি গায়কদেরকে ছেড়ে দিলাম। ওয়াতালাবতুল ফিকহা ওয়াল হাদিস, এবং হাদিস এবং ফিকহ শাস্ত্র অনুসন্ধানে লেগে গেলাম। তারপরে উনি বলছেন যে আলবাসাতনি উম্মি থিয়াবান মুশাম্মারাতান ওয়া ওয়াদাআতিল কালানসুওয়াতা ওয়া আম্মামাতনি ফাওকাহা সুম্মা ক্বালাত ইযহাব ফাকতুবিল আন। অতঃপর আমার মা আমার মাথায় টুপি পরিয়ে দিলেন, এবং আমার মা আমার মাথায় টুপি পরিয়ে দেওয়ার পরে পাগড়ি পরিয়ে দিলেন এবং আমাকে বললেন, ইযহাব, যাও, ফাকতুবিল আন, এবং এখন থেকে হাদিস এবং ফিকহ শাস্ত্র অনুসন্ধান করা শুরু কর। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সেই দিন যদি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা গান থেকে বিরত থাকতে না বলতেন, তাহলে আজকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাকিহ হতেন না, হয়তোবা তিনি একজন গায়ক হতে বের হতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের গাজায়, কিন্তু উনি ইমাম তৈরি হয়েছেন কিন্তু মদিনায়। ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করার পরে তার মা ফাতেমা বিনতে আসাদ যখন দেখলেন যে ফিলিস্তিনের পরিবেশ, গাজার পরিবেশ আমার ছেলেকে আলেম বানাবে না, তখন একজন মহিলা তার সন্তানকে গাজার ফিলিস্তিন থেকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় চলে আসছেন শুধুমাত্র সন্তানকে ফিকহ শাস্ত্র, হাদিস শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য। আপনি কি মনে করেন যে সেই দিন যদি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মা না থাকতেন, তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এত বড় আলেম হতেন? ইনারা সবাই ইয়াতীম ছিলেন, ইনাদের বাবা ছিল না। আপনি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে আছেন, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মায়ের নাম হচ্ছে সাফিয়া বিনতে মাইমুনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মায়ের একটা ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে কানাত তুকিদুনি ক্বাবলা সালাতিল ফাজরি ফাতুহমিলি আল মা'a সুম্মা তাখরুজু মা'i ইলা আল মাসজিদি খাওফান আলাইয়া ক্বালা ফালাম্মা বালাগতু 17 মিন উমরি قالت لأمي اذهب في طلب الحديث فإن السفر في طلب الحديث هجرة إلى الله الواحد فإني أستودعك الله الذي لا يضيع ودائعه। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ইয়াতীম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বাবা নেই। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে যখন আমি ছোট ছিলাম, কানাত তুকিদুনি উম্মি ক্বাবলা সালাতিল ফাজরি, আমার মা আমাকে ফজরের সালাতের পূর্বে ডেকে দিতেন। ফাতুহমিলি আল মা'a, এবং আমার জন্য পানি গরম করে দিতেন। আমার সুম্মা তাখরুজু মা'i ইলা আল মাসজিদ, অতঃপর আমার মা আমাকে নিয়ে ফজরের সালাতের পূর্বে মসজিদে আসতেন। মা সন্তানকে নিয়ে মসজিদে আসতেন। খাওফান আলাইয়া, আমার ভয়। যখন ফালাম্মা বালাগতু 17 মিন উমরি, আর যখন আমি 16 বছর বয়সে পৌঁছালাম, তখন আমার মা আমাকে বলছেন যে ইযহাব ফি তালাবিল হাদিস, হে আহমদ, তুমি হাদিসের জ্ঞান অনুসন্ধানে বের হয়ে যাও। ফাইন্না সাফারা ফি তালাবিল হাদিস হিজরাতুন ইলা আল্লাহিল ওয়াহিদ, নিশ্চয় জেনে রাখো হাদিস অনুসন্ধানের সফরে বের হওয়ার অর্থ হচ্ছে আল্লাহর পথে হিজরত করা। ফাইন্নী আস্তাউদিউকা আল্লাহ আল্লাযী লা ইউযায়্যিউ ওয়াদাইআহু, আমি তোমাকে আল্লাহর আমানত দিয়ে দিচ্ছি, যে আল্লাহ তার আমানতের খেয়ানত করে না। সেই দিন যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাতা ফাতিমা বিনতে আসাদ তিল তিল করে আহমদ ইবনে হাম্বলকে না গড়ে তুলতেন, তাকে তাকওয়া পরহেজগারিতে শিক্ষা না দিতেন, ফজরের পরে উঠার অভ্যাস না গড়াতেন, তাহলে সেই দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে বের হতেন না।
আপনি যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবদ্দশায় যান তাহলে আপনি দেখতে পাবেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনের এক পর্যায়ে এসে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং মনে করা হয় শুধু তিনি মাত্র তার মায়ের তাকওয়া পরহেজগারিতার বদৌলতে, তার মায়ের বদৌলতে তিনি তার চক্ষু ফিরে পেয়েছিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পরিণত হয়েছিলেন। আমি আপনাকে আমার এই সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভ্যালুয়েবল এবং সবচেয়ে জরুরি যে জায়গা, সেটি আপনি যদি আপনার সন্তানকে ইসলামিক করতে চান, আপনার সন্তানকে ইসলামী আদর্শে বড় করতে চান, এই ইসলামী সাম্রাজ্যকে যদি টিকিয়ে রাখতে চান, এই ইসলামী সমাজকে যদি ইসলামের আদর্শে টিকিয়ে রাখা আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা সন্তানকে ইসলামী আদর্শে টিকে রাখা জরুরি। এই জন্যই আপনি দেখবেন যে আজ পুরুষের পরনে পোশাক থাকলেও নারীর পরনে কিন্তু পোশাক নাই। পুরুষ আপনি ইউরোপে যান আর চাহে বাংলাদেশে আসেন, পুরুষ কিন্তু শার্ট প্যান্টই পরে, কিন্তু নারী কিন্তু অর্ধ উলঙ্গ হয়েছে। কেননা তাকে অর্ধ উলঙ্গ করা হয়েছে, কেননা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বড় যুদ্ধ তার বিরুদ্ধেই পরিচালনা করা হয়েছে। এবং আপনাকে যেই বুদ্ধিবৃত্তিক লড়াই নারী সমাজের বিরুদ্ধে চালানো হয়েছে সেটার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে সম অধিকার। আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি যদি রাস্তায় মাঠে মাটি কেটে রাস্তায় তুলতে পারো তাহলে এটা তোমার জন্য সম অধিকার। তুমি যদি পুরুষের সাথে মাঠে ধান লাগাতে পারো তাহলে এটা তোমার জন্য সম অধিকার। তুমি যদি অফিসে বসে তোমার বসের সাথে কাজ করতে পারো তাহলে এটা তোমার জন্য সম অধিকার। যদি তুমি বাসায় বসে থাকো আর তোমার স্বামী যদি শুধু তোমাকে টাকা এনে দেয় তাহলে এটা তোমার জন্য সম অধিকার নয়। আমি কথাটা এইভাবে নয়, একটু ঘুরিয়ে বলতে চাই যে কার কাছে আপনি অধিকার চাইবেন? পুরুষের কাছে, ওই পুরুষ সমাজের কাছে যেই পুরুষ সমাজ আপনার চাকর, যেই পুরুষ সমাজকে মহান আল্লাহ তাআলা আপনার চাকর করে দিয়েছেন, যেই পুরুষ সমাজকে মহান আল্লাহ তাআলা আপনার খাদেম করে দিয়েছেন। মানে আমি মনে করি যে নারী সমাজ, পুরুষ সমাজ হচ্ছে নারী সমাজের চাকর, নারী সমাজের খাদেম। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই উদাহরণ আমি অনেক জায়গায় দিয়েছি। আপনি ইবনে সিনা কোম্পানিতে চাকরি করেন বা বাংলাদেশের বেক্সিমকো কোম্পানিতে চাকরি করেন। এখন বেক্সিমকো কোম্পানির যে মালিক, ওই মালিকের একজন টি বয় আছে, যে টি বয়ের কাজ হচ্ছে চা তৈরি করে নিয়ে গিয়ে তার বসকে দেয়া। তার বস সম্মানিত মানুষ। এখন তার বস যদি ভাবে যে আমি একজন মানুষের কাছ থেকে চা বানিয়ে নেবে, হতে পারে নাকি? আমি তো স্বাধীন মানুষ, আল্লাহ আমাকে হাত পা দিয়েছে, আমি নিজেই চা বানিয়ে খাবো, কোনো কর্মচারী লাগবে না আমার সহযোগী, আমার কোনো গেট খোলার গাড়ি চালানোর লোক লাগবে না, আমার কোনো গাড়ির দরজা খোলার লোক লাগবে না, আমার বাসায় কোনো পাহারাদার লাগবে না, কোনো কিছুই লাগবে না। এগুলো সবকিছুই আমার কর্মক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, এগুলো সবকিছুই আমাকে ছোট প্রমাণিত করছে, এগুলো সবকিছুই আমি যে যোগ্য নই তার প্রমাণিত করছে। এগুলো সব বাদ দিয়ে দাও, আমি একাই চা তৈরি করবো, আমি একাই গাড়ির দরজা খুলবো, আমি একাই পাহারাদারি করবো। তো এটা কি বেক্সিমকো কোম্পানির মালিকের জন্য সম্মানের? যিনি চা তৈরি করে বেক্সিমকো কোম্পানির মালিককে গিয়ে দেন, তো বেক্সিমকো কোম্পানির ওই মালিক যিনি চেয়ারে বসে থাকেন উনি বেশি সম্মানিত না যিনি চাটা দিয়ে আসেন তিনি বেশি সম্মানিত? যে বসে থাকে সে বেশি সম্মানিত। তো নারীকে তৈরি করা হয়েছে ঘরে বসে থাকার জন্য, আর পুরুষের কাজ হচ্ছে সে বাইরে যাবে, টাকা ইনকাম করবে, নিয়ে এসে স্ত্রীর হাতে দিবে, আর স্ত্রী ঘরে বসে সন্তানকে লালন করবে। আরেকটা প্রশ্ন, যে অফিসে গিয়ে বসের অর্ডার মানা বা কোনো কোম্পানিতে, কোনো ওষুধ কোম্পানিতে, কোনো মোবাইল কোম্পানিতে জব করার চাকরি বেশি সম্মানের, না আপনার সন্তানকে ঘরে বসে ওই কোম্পানির মালিক বানানোর চাকরি করা বেশি সম্মান? মহান আল্লাহ তাআলা নারীকে যে কাজ দিয়েছে সে কাজ হচ্ছে একজন নারী ঘরে বসে থেকে প্রধানমন্ত্রী বানানোর কাজ করবে, একজন নারী ঘরে বসে থেকে একটা ইউনিভার্সিটির ভিসি বানানোর কাজ করবে, একজন নারী ঘরে বসে থেকে তার সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর কাজ করবে, একজন নারী ঘরে বসে থেকে তার সন্তানকে আহমদ ইবনে হাম্বল বানানোর কাজ করবে, একজন নারী ঘরে বসে থেকে তার সন্তানকে ইমাম বুখারী বানানোর কাজ করবে। তো ইমাম বুখারী বানানোর কাজ করা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানানোর কাজ করা, বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির মালিক বানানোর কাজ করা, একজন সফল প্রতিষ্ঠান, একজন সফল ব্যবসায়ী বানানোর কাজ করা একজন নারীর জন্য বেশি সম্মানের, না অফিসে বসে স্যারের সহকারী থাকার কাজ বেশি সম্মানের?
ঘরে বসে সন্তানকে প্রধানমন্ত্রী বানানোর কাজ অবশ্যই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সম্মানের কাজ। এবং আরেকটা কথা, যদি আপনাকে আপনার অধিকার চাইতেই হয়, তো মহান আল্লাহ তাআলা তো আপনাকে পুরুষের চাইতে উচ্চ জায়গা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো পুরুষ ব্যক্তি যদি 2 জন কন্যা সন্তান লালন করে, তাহলে আমি এবং ওই কন্যা সন্তান লালনকারী পিতা জান্নাতে এইভাবে থাকবো, আঙ্গুল দিয়ে ইশারা করছেন। তো এইটা কি মহান আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ সন্তানের জন্য দিয়েছেন? অবশ্যই নারী ইসলামী সমাজের সবচেয়ে সম্মানী। তো যে সবচেয়ে সম্মানী সে কি কথা বলবে যে বিশ্ববিদ্যালয়ে ছেলেরা পড়াশোনা করে, যে ছেলেদের বিশ্ববিদ্যালয়ে আমার চাকরির কোটা থাকা মানে আমার অধিকার লাভ করা, ছেলেদের বিচারালয়ে আমার চাকরির কোটা থাকা মানে আমার অধিকার থাকা, এইটা কি আপনার অধিকার? নাকি আপনি এই কথা বলবেন আমি এই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, আমার জন্য আলাদা স্কুল লাগবে, আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় লাগবে, আমার জন্য আলাদা প্রতিষ্ঠান লাগবে, আমার জন্য আলাদা অফিস আদালত লাগবে, আমি কেন পুরুষের সাথে চাকরি করতে যাব? আমি কেন এই কথা বলবো যে তাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা আমাকেও দেওয়া হোক? আমি এটা বলতে পারি যে আমাকে তাদের চাইতে বেশি কিছু প্রয়োজন। হয়তো আমি আমার কথা বুঝাতে পারছি না, তবে আমার কথার সারমর্ম হচ্ছে যে ইসলামী সমাজে মহান আল্লাহ তাআলা নারীদেরকে সন্তান প্রতিপালনের কাজ দিয়েছেন, যেটি পৃথিবীর বুকে অমুসলিম এবং ইসলামী সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলত এবং সবচেয়ে মানসম্মানের কাজ। এবং এই মানসম্মানের কাজ যেন নারীরা করতে না পারে, এই জন্য নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ইহুদি খ্রিস্টানরা চালিয়েছে, সেই প্রচেষ্টার নাম হচ্ছে সম অধিকারের আন্দোলন। তো আমি আপনাকে এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের প্রথম পয়েন্টে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলামী সমাজে বুদ্ধিভিত্তিক লড়াই যে জায়গায় সবচেয়ে জোরালোভাবে আঘাত এনেছে সেটি হচ্ছে নারী সমাজ। প্রত্যেক বাবার উচিত, প্রত্যেক পিতার উচিত, প্রত্যেক ভাইয়ের উচিত, প্রত্যেক অভিভাবকের উচিত তার মেয়েকে ইসলামী আদর্শে গড়ে তোলা, তার মেয়েকে ইসলামিক আইডিয়ালজিতে গড়ে তোলা। একটা মেয়ে একটা পুরো সমাজ পরিবর্তন করতে পারে, একটা মেয়ে একটা পুরো পরিবার পরিবর্তন করতে পারে। একটা মেয়ের আদর্শিক না হওয়া যেমন একটা পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে, একটা পুরো পরিবারকে ভেঙে ফেলতে পারে, পরিবারের ভ্রাতৃত্বকে যেমন নষ্ট করে দিতে পারে, তেমন একটা মেয়ে পুরো একটা সমাজকে গঠন করতে পারে, যেটা একটা পুরুষ পারে না। আপনারা সব পুরুষ মিলে যদি একত্রিত হয়ে যান এই সমাজটাকে একটা পরিবারের মতো করে গড়ার, আর আপনাদের মধ্যে যদি 2 জন মহিলা এরকম থাকে যারা এটা চায় না, আপনারা সকল পুরুষ মিলে এই কাজটা করতে পারবেন না। আল্লাহ তাআলা তাদেরকে এমন দক্ষতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন। তো নারী হচ্ছে ইসলামী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাদেরকে হেফাজত করা, তাদেরকে প্রকৃত আদর্শে গড়ে তোলা এবং তাদেরকে এই চিন্তাধারা লালন করা যে আমার সন্তানকে যোগ্য করে গড়ে তোলাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। মাথায় মাথায় ডালিতে করে মাটি নিয়ে গিয়ে রাস্তায় ফেলা আমার জন্য সম্মানের কাজ নয়, বরং আমার স্বামী আমার চাকর, সে আমাকে টাকা দিবে, আমাকে লালন পালন করবে, আমার পোশাক পরিচ্ছদ কিনে দিবে, আর আমি ঘরে বসে আমার সন্তান প্রতিপালন করবো, এটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের কাজ। এইটা ছিল আজকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের আম পয়েন্ট, সাধারণ পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টে আমি বুদ্ধিবৃত্তিক লড়াই নিয়ে আলোচনা করতে চাই সেটি আমি বলেছিলাম আমার বক্তব্যের দ্বিতীয় সাবজেক্ট ছিল যে বুদ্ধিবৃত্তিক লড়াই প্রেক্ষিত বাংলাদেশ। আমি বাংলাদেশ নিয়ে যে কথা বলতে চাই যে বাংলাদেশের জনগণের, আম জনসাধারণের যে বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় ল্যাকিং রয়েছে, সবচেয়ে বড় গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে আমরা কেউ অন্তর থেকে, একজন পাক্কা মুসলিম কোনো সময় অন্তর থেকে কথা মনে করতে পারে না যে এই দেশটা আমার, এই রাষ্ট্রটা আমার। এবং আমি মনে করি যে অনেকেই জানে না যে এই দেশের প্রতি ইঞ্চি মাটির সাথে আপনার মতো ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিত্বের রক্ত রয়েছে। এবং আমরা একটা সময়ে বা বর্তমান সময়ে এইরকম একটা ধারণা আমাদের যুব সমাজ লালন করতে শুরু করেছে যে এই দেশটা বুঝি জাফর ইকবালের, এই দেশটা বুঝি হুমায়ুন আজাদের, এই দেশটা বুঝি হুমায়ুন আহমেদের, এই দেশটা বুঝি নাস্তিকদের। এই দেশটা মূলত আমাদের, যে তাদের যারা মাথায় টুপি দেয়, যারা মুখে দাড়ি রাখে। এই দেশটা মূলত তাদের যারা ইসলামী আদর্শ নিয়ে গড়ে ওঠে। এই দেশটা মূলত তাদের যারা ইসলামিক আইডিয়ালজিতে বিশ্বাস করে। এই দেশটা মূলত তাদের যারা মুসলিমদের জন্য আলাদা দেশ চেয়ে 1947 সালে আন্দোলন করেছিল তাদের। আমি এখানে
মূলত আমি চাচ্ছিলাম যে পুরো বাংলার ইতিহাস টেনে এই কথাটার দিকে নিয়ে যাব, তবে যেহেতু অত সময় নেই, শুধু আমি আপনাকে এতটুকু বলতে চাই, আমার মনে হয়েছে যে আমি অন্য কোনো জায়গা থেকে কথা না বলে বর্তমান বাংলাদেশে যার আইডিয়ালজিকে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে, যার আইডিয়ালজিকে সবচেয়ে বেশি প্রসার করা হচ্ছে, যাকে জনগণের সামনে সবচেয়ে বেশি ফেস করানো হচ্ছে, বা যার কথা বলে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করা হচ্ছে, আমি তার বই থেকে দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। তিনি হচ্ছেন আমাদের সকলের সম্মানিত ব্যক্তিত্ব, যাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি, শেখ মুজিবুর রহমান। ওনার একটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী, আপনারা অনেকে এই বইয়ের নাম শুনেছেন। আমি মনে করি সে বিএনপি হোক, চাহে আওয়ামী লীগ হোক, চাহে অন্য কোনো পার্টির হোক না কেন, অ্যাজ এ বাংলাদেশ, অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং বাংলাদেশের স্বাধীনতার মূল থিম বোঝার জন্য অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে একজন মুসলিম হিসেবে এবং একজন বাংলাদেশি হিসেবে অসমাপ্ত আত্মজীবনী বইটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে ফেলা উচিত। এই যে পুরো ভারত উপমহাদেশ দেখছেন, মানে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এটা কিন্তু একসময় একটা রাষ্ট্র ছিল। এখানে ইসলাম মুসলমানদের আগমন ঘটে 629 সালে, এবং 710 সালে মোহাম্মদ বিন কাসিম রাজনৈতিকভাবে এই ভারত উপমহাদেশের সিন্ধু এবং মুলতান, পাকিস্তানের সিন্ধু এবং মুলতান অঞ্চল জয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে এই দেশে মুসলমানদের বা ইসলামের পদঙ্ক বা ইসলাম পদচারণা লাভ করে এই দেশে। এবং 1206 সালে কিন্তু দিল্লিতে মুসলমানদের সর্বপ্রথম ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। দীর্ঘ সময়, আপনারা এগুলো সবাই জানেন, এই দীর্ঘ সময় প্রায় 650 থেকে 700 বছর, এই পুরোটা সময় কিন্তু মুসলমানেরা শাসন করেছে। কোনো সময় মুঘল বংশ শাসন করেছে, কোনো সময় লিডি বংশ শাসন করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন বংশ মুসলমানদের বিভিন্ন রাজা বা রাজা অধিপতিরা এই অঞ্চলগুলো শাসন করেছে। এই অঞ্চল সর্বপ্রথম মুসলমানদের হাতছাড়া হয় কিন্তু 1947 সালে, বা আরেকটু আগিয়ে গিয়ে যদি আমি বলি তাহলে এই অঞ্চলগুলো মুসলমানদের হাতছাড়া হয় মূলত 1858 সালে। 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হয়, বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইংরেজরা বাংলাকে নিজেদের হাতে নেয়, এবং 1858 সালে বাহাদুর শাহ জাফরের দিল্লিতে পতনের মাধ্যমে এই পুরো অঞ্চলে ইসলামী শাসনের পতন লাভ করে এবং মুসলমানেরা ভারত উপমহাদেশের ক্ষমতা হারিয়ে ফেলে। তারপরে প্রায় 150 বছর এই পুরো সাম্রাজ্য ছিল ইংরেজ বেনিয়াদের হাতে, মানে বর্তমান ইংল্যান্ডের হাতে, ব্রিটেনের হাতে। এই ইংল্যান্ড এবং ব্রিটেনের হাত থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য যুগে যুগে মুসলিম ব্যক্তিত্বেরা যে আন্দোলনের লড়াই চালিয়েছে সেটাই কিন্তু মূলত স্বাধীনতার আন্দোলন। এবং 1857 সাল থেকে নিয়ে, মানে যেই দিন বাহাদুর শাহ জাফরের পতন হয় দিল্লিতে, সেই দিন থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত মুসলমানেরা একাধারে এই অঞ্চলকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। এবং একটা সময় আসে যখন মুসলমানেরা এটা বুঝতে থাকে যে এই অঞ্চলে যদি আমরা আমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে চাই তাহলে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে, মুসলমানদের জন্য আলাদা জায়গা লাগবে, যেটা আমরা হিন্দুদের সাথে থাকলে পারবো না বা মুশরিকদের সাথে থাকতে পারবো না। আমাদের জন্য আলাদা দেশ এবং আলাদা জায়গা লাগবে। এবং আলাদা দেশ এবং মুসলমানদের আলাদা জায়গার ভিত্তিতে যে আন্দোলন পরিচালিত হয় সেই আন্দোলন পূর্ণতা লাভ করে 1947 সালের 14 আগস্ট। এবং এই আন্দোলনে বাংলার যে সমস্ত পরিচিত ব্যক্তিদেরকে আপনারা চেনেন, তাদের মধ্যে একজন হচ্ছেন শেখ মুজিবুর রহমান, একজন হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একজন হচ্ছেন মৌলানা হামিদ খান ভাসানী, একজন হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। এনাদের সবাইকে আপনারা চেনেন। ইনারা সবাই যে দেশের জন্য আন্দোলন করেছিলেন সেটা কিন্তু ছিল মুসলমানদের জন্য স্পেসিফিক আলাদা একটা দেশ গঠনের আন্দোলন, যে তাদের অমুসলিমদের একটা আলাদা দেশ হবে এবং আমাদের আলাদা একটা দেশ হবে। এই আলাদা একটা দেশের ভিত্তিতেই কিন্তু আমরা বাংলাদেশের এই মানচিত্র লাভ করি এবং আর একটা মানচিত্র লাভ করি যেটাকে বর্তমানে পাকিস্তান বলা হচ্ছে। এই দুইটা মানচিত্র কিন্তু আমরা লাভ করি কিসের ভিত্তিতে বলেন? কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে এবং মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার ভিত্তিতে। আজকে যে মানচিত্র আপনি দেখছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এইদিকে চাপাই থেকে এইদিকে সিলেট পর্যন্ত, এই ময়মনসিংহ পর্যন্ত, আসাম ত্রিপুরা, এইদিকে ওয়েস্ট বেঙ্গল আর এইদিকে আসাম ত্রিপুরার মাঝখানের এই যে সীমানা আপনি দেখতে পাচ্ছেন,
এই সীমানা আমরা কিসের ভিত্তিতে পেয়েছিলাম? 1947 সালে ইসলামের ভিত্তিতে এবং মুসলিম হওয়ার ভিত্তিতে পেয়েছিলাম। তাহলে বাংলাদেশের এই মূল মানচিত্র যেটা আমরা পেয়েছি সেটা মূলত আমরা ইসলামের কারণে পেয়েছি। পরবর্তীতে 1971 সালে আমরা স্বাধীন লাভ করেছি শুধুমাত্র পাকিস্তানদের নির্যাতন থেকে। আমি কোথাও কথা বোঝাতে পারি না। ইসলামিক কারণে আমরা দেশ পেয়েছি 1947 সালে, আর পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছি 1971 সালে। সেটা কিন্তু আমাদের আদর্শিক বিজয় ছিল না, সেটা আমাদের বিজয় ছিল জুলুম এবং নির্যাতন থেকে বিজয়, জুলুম এবং নির্যাতন থেকে মুক্তি। কিন্তু আদর্শিক যে বিজয় সেটা কিন্তু আমাদের হয়েছিল 1947 সালে। তাহলে 1947 সালের ভিত্তিতে যদি আমরা এই মানচিত্র পেয়ে থাকি, তাহলে এই দেশটা কাদের? এই দেশটা মুসলমানদের। এই দেশটা মুসলমানদের রক্ত মাংসে গড়ে ওঠা। এই দেশের প্রতি ফোঁটায় মুসলমানদের রক্ত রয়েছে। আমি এখানে অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু কথা শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। শুধু উনি নয়, আমি মনে করি শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমান জিয়া সহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হক, এই 5 জন ব্যক্তির আদর্শ যেই দিন প্রত্যেক বাংলাদেশি মানুষের শরীরে ঢুকবে, যেই দিন এই 5 জন ব্যক্তির আদর্শকে প্রত্যেক বাংলাদেশি সঠিকভাবে বুঝতে এবং চিনতে পারবে, সেই দিন এই বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করবে আদর্শিকভাবে এবং ইসলামিকভাবে। এখানে উনি বলছে অসমাপ্ত আত্মজীবনীর 35 পৃষ্ঠায় উনি নিজে বলছেন, শেখ মুজিবুর রহমান, মনে হতো সুভাষ বাবু মানে সুভাষচন্দ্র বসু একবার বাংলাদেশে আসতে পারলে ইংরেজ তাড়ানো সহজ হবে। আবার মনে হতো সুভাষ বাবু আসলে তো মুসলমানদের জন্য আলাদা দেশ হবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে 10 কোটি মুসলমানের কি হবে? অখণ্ড ভারত মানে মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে যে মুসলমানদের অস্তিত্ব টিকবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। এটা কি বলছে? শেখ মুজিবুর রহমান বলছেন। তারপরে ওনার বইয়ের মধ্যে উনি আরেকটা ঘটনা লিপিবদ্ধ করছেন যে গোপালগঞ্জ, ওনার এলাকা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া। গোপালগঞ্জের কিছু মানুষ তার বাবার কাছে এসেছেন যে আপনার ছেলে শেখ মুজিব সে যে এইভাবে আন্দোলন করে বেড়াচ্ছে ইংরেজদের, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, সে চাইলে পড়াশোনা করে অনেক বড় হতে পারে, সে ইংরেজদের বিরুদ্ধে কেন আন্দোলন করছে? তখন তার বাবা বলছেন যে দেশের কাজ করছে, অন্যায় তো করছে না, জেল খাটতে হয় খাটবে, জীবন তো নষ্ট নাও হতে পারে, আমি ওর কাজে বাধা দিব না। আমার মনে হয় মুসলমানদের জন্য আলাদা দেশ না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। এটা মুজিবুর রহমানের বাবার কথা, মানে বাবা যেই মানসিকতায় বিশ্বাসী, ছেলেও সেই মানসিকতায় বিশ্বাসী। এরপর উনি ওনার বইয়ের মধ্যে বলছেন, উনি মূলত মাঠ কর্মী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা হামিদ খান ভাসানীর সময়। উনি মাঠে মাঠে জনগণের সামনে বক্তব্য দিতেন, দাওয়াত দিয়ে বেড়াতেন। উনি বলছেন ওনার বইয়ের মধ্যে, আমার কাছে মনে হতো ভারতবর্ষের একটা ম্যাপ থাকতো, আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খাঁ সাহেবের পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন, সেটা এই 2টা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। এবং আজাদের কাটিং মানে মৌলানা আকরাম খান আজাদ পত্রিকা, আপনারা আমাদের সম্মানিত শায়েখ ডক্টর মুসলিউদ্দিনের বক্তব্য অনেক সময় আকরাম খার নাম শুনেছেন, যিনি একজন আহলে হাদিস ব্যক্তিত্ব। আকরাম খার আজাদ পত্রিকার কাটিং উনি সবসময় পকেটে করে নিয়ে ঘুরতেন। তারা বলছেন যে, তারপর উনি আরো যে কথাগুলো বলছেন যে সিপাহী বিদ্রোহী ওয়াহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হয়েছিল, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল কেন, মুসলমানেরা কিছুদিন পূর্বে এদের শাসন করেছে তাই তারা ইংরেজদেরকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলে বিদ্রোহ করত, ওয়াহাবি আন্দোলন কি করে শুরু করেছিল, হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে জিহাদে শরিক হয়েছিল, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সম্পর্কে আলোচনা করে আমি মুসলমানদের জন্য আলাদা দেশের দাবি উঠাতাম। শেখ মুজিবুর মানে আমি যখন মানুষের সামনে বক্তব্য দিতাম তখন আমি ওয়াহাবি আন্দোলনের কথা বলতাম, আমি ফরাইজি আন্দোলনের কথা বলতাম, আমি তিতুমির আন্দোলনের কথা বলতাম, এবং সৈয়দ আহমদ বিরলভী রাহিমাহুল্লাহর আন্দোলনের কথা বলে আমি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রে যেতাম।
তো ফরাইজি আন্দোলনের যে ফরাইজি আন্দোলন যেটা ছিল সেটা কিসের আন্দোলন ছিল? ফরিদপুর এবং ঢাকার অঞ্চলে ফরাইজি আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন ছিল আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ইসলামকে সংস্কারের আন্দোলন, বেদাত মুক্ত সমাজ গঠনের আন্দোলন। এই আন্দোলনে উনি বিশ্বাস করতেন। তিতুমি উনি ওয়াহাবি আন্দোলনের অংশ ছিলেন, মানে আহলে হাদিস ধারার আন্দোলনের কথা বলে উনি মূলত উনার মুসলমানদের জন্য আলাদা দেশের কথাই যেতেন। এই পুরো আলোচনার যেটা সারমর্ম সেটা হচ্ছে যে এই দেশ মুসলমানদের ছিল আদিকাল থেকে, 629 সাল থেকে। 629 সাল থেকে নিয়ে শুরু করে 1947 এবং তারপরে আজ পর্যন্ত এই দেশ মুসলমানদেরই ছিল। এবং আপনার থাকুক চাহে না থাকুক, অন্তরে আপনার এই বিশ্বাস থাকা উচিত, আপনার মনে এই বিশ্বাস থাকা উচিত যে এই দেশের উত্তরাধিকারী সূত্রে মালিক আপনি। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। তিতুমিরের উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। ফরাইজি আন্দোলনের উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। শেরে বাংলা একে ফজলুল হকের উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। জিয়াউর রহমানের উত্তরাধিকারী সূত্রে এই দেশের মালিক আপনি। এবং আমি যদি বলি 1971 সালের 26শে মার্চ বা 27শে মার্চ চট্টগ্রাম বেতার যন্ত্র থেকে যে স্বাধীনতা পাঠ করা হয়েছিল কবি আব্দুল সালামের কণ্ঠে, সেই কবি আব্দুল সালামের প্রথম বাক্য যেটা ছিল, দ্বিতীয় অধিবেশনে উনি যখন ওনার বক্তব্য পেশ করেন তখন উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করেছিলেন এবং বলেছিলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই বাক্য দিয়ে উনি ওনার আলোচনা শেষ করেছিলেন এবং আলোচনা শুরু করেছিলেন এবং আলোচনা শেষ করেছিলেন যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা ছিল ওনার বক্তব্যের শেষ বাক্য। এবং আমি এই কথার দ্বারা এটা বলতে চাচ্ছি যে 1947 সাল এবং 1971 সাল এবং আজ পর্যন্ত এদেশের মূল ধারা বা মূল যে স্রোত সেটা মূলত ইসলামিক স্রোত, সেটা মূলত মুসলমানদের, সেটা মূলত ইসলামিকদের। তো এইখানে আপনার বিরুদ্ধে যে বুদ্ধিভিত্তিক লড়াই চালানো হয়েছে সেটা আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখানো হয়েছে যে দাড়ি টুপি পরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিছু মানুষকে দাঁড় করানো হয়েছে। স্বাধীনতা বিরোধী মানে দাড়ি টুপিওয়ালা, এটা দেখানো হয়েছে। এটা আপনার ছেলে স্কুলে শিখছে, এটা আপনার সন্তান বাহিরে শিখছে, এটা আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে শিখছে। আমি মনে করি আপনার ইতিহাস জানা উচিত, আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে জানা উচিত। আপনি যদি আপনার ইতিহাস না জানেন, আপনি যদি আপনার অস্তিত্ব সম্পর্কে না জানেন, আপনি যদি আপনার পূর্বপুরুষদের সম্পর্কে না জানেন, তাহলে বাংলাদেশের বুকে আপনি আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না। নিজের অস্তিত্ব সম্পর্কে জানুন, নিজের ইতিহাস সম্পর্কে জানুন। এই দেশ যে আপনার, এই দেশ যে আপনার বাপ দাদা, এই দেশ যে ইসলামের, এই দেশ যে মুসলমানদের, সেটা আপনি আরো ভালোভাবে জানুন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জানার তৌফিক দান করুন। আমিন।